হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেসবুকের ফার্স্ট ভিডিওতে কথা বলছিলাম ফেসবুক মার্কেটিংয়ের ব্যাপারে, যে ফেসবুক নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক ব্লু প্রিন্ট, সেখান থেকে শেখা যায়। আপনি যদি গুগলে যান, গুগলে যেয়ে যদি লেখেন ফেসবুক ব্লু প্রিন্ট, ফেসবুক ব্লু প্রিন্ট, এই চলে আসছে ফেসবুক ব্লু প্রিন্ট। এখানে আপনি এই লিঙ্কে চলে যান, প্রথম লিঙ্কটাই। আমি এটা প্রথম ভিডিওতে দেখাইছি আসলে। তো এই ভিডিওতে আপনার অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আপনি শিখতে পারবেন ফেসবুক সম্বন্ধে। কোনো ইনস্টিটিউট থেকেও শেখার কোনো প্রয়োজন হবে না। প্রো কোর্স আছে এবং ফ্রি আছে। প্রো কোর্সের সার্টিফিকেট পাবেন, ফ্রি কোর্সের সার্টিফিকেট নাই, বাট ফেসবুক সম্বন্ধে সব শিখতে পারবেন। এই একটা লিঙ্কে আমি কথা বলছিলাম গত ভিডিওতে। আজকে কথা বলবো যে ফ্রিতে ব্লু প্রিন্ট থেকে কোর্স করে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি শিখবেন, ইভেন সার্টিফিকেটও পাবেন। এই সার্টিফিকেটের খুব একটা মূল্য নাই, বাট বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পুরোটা শিখতে পারবেন ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম, যার নাম ফেসবুক blueprint.com। তা আজকে আমি সেই সাইডে যাব। আমি যদি যাই www.facebook blueprint.com, blueprint.com-এ গেলাম। ফেসবুক blueprint.com-এ গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু ফেসবুক ব্লুপ্রিন্ট। এখানে বলে আছে এক্সপ্লোর self-paced and step-by-step tutorials that can help you build your digital marketing knowledge and bring your business online। মানে এখানে যা যা বলা আছে সেগুলো যদি আপনি পড়তে থাকেন বা কমপ্লিট করতে থাকেন, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আপনার অনেক নলেজ বাড়বে। ইভেন আপনার বিজনেস যদি থাকে, কেউ যদি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতে চায়, তার বিজনেসটাও অনলাইনে অনেক বেশি গ্রো করবে এবং এটা ট্রুলি করবে। এই দেখেন এখন প্রথমে এখন অনেকগুলো কোর্স করা আছে। স্ক্রল করলাম, শেষ করি, প্রথম দিকে যাই, লেখা গেট স্টার্টেড উইথ ফেসবুক। প্রথমে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, মাউসটা খেয়াল করেন। এগুলো আমি আসলে করছি অনেক আগে, পরে আমার আর করা হয় নাই, অনেকগুলো আমি করি নাই। এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো আমার কমপ্লিট, আমার সার্টিফিকেটও নেওয়া আছে। আগেই বলছি সার্টিফিকেটে খুব একটা ভ্যালু না থাকলেও শেখার অনেক কিছু আছে। শেখার জন্য আপনাকে কোনো ইউটিউব চ্যানেলও দেখতে হবে না, এবং কোথাও যেতেও হবে না, কোনো প্রাইভেট ইনস্টিটিউটে কোর্সও করতে হবে না। আর টাকা দিয়ে যদি কোর্সও করেন, এত ডিটেলিং আপনাকে শেখাবে না, বেসিক শিখে ছেড়ে দেবে। যেমন প্রথম থেকেই শুরু করি, এটাতে যাইতে হলে অবশ্যই প্রথমে আপনার ফেসবুকে আপনি লগ ইন থাকবেন। আমি যেমন এখন লগ ইন আছি আমার ফেসবুক আইডিতে। তো গেট স্টার্টেড উইথ ফেসবুক, তো প্রথম থেকেই শুরু করি। এখানে বলছে বিজনেস ম্যানেজার, এখানে বিজনেস ম্যানেজার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই যে 20 মিনিটসের একটা প্রোগ্রাম, এখানে রেটিংও দেওয়া হয়েছে, এটা বিগিনারদের জন্য। পাশে লেখা আছে এটা বিগিনারের জন্য। রেটিং কত? 4.8। যারা যারা এই কোর্স করছে তারাই রেটিং দিছে, সে এভারেজে 4.8, তার মানে তারা অনেক কিছু শিখছে। পাশে আবার লেখা আছে ইন্টারমিডিয়েট, কোনটা বিগিনারদের জন্য, কোনটা ইন্টারমিডিয়েট, কোনটা অ্যাডভান্স লেভেল, সবই আপনি পড়তে পড়তে যখন নিচে যাইতে থাকবেন তখন আপনার নিজেই বুঝতে পারবেন যে আপনার অ্যাডভান্স লেভেল মার্কেটিংয়ের জন্য আর কোথাও যেতে হবে না, এগুলো একটু ভালো মতো করেন। তো প্রথমেই এখানে যা আছে গেট স্টার্টেড উইথ ফেসবুক, প্রথমে কি আছে বিজনেস ম্যানেজার, ক্লিক করলাম বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারে ক্লিক করলেই রিটেক, মানে এটা এখন থাকবে না। আমি অলরেডি করছি দেখে আমারটা রিটেক বলতেছে, আমার এবারটা আপনাকে দেখায় নেই। এটা আমি 2020-এ করছিলাম, 28-এ। সাব্বির আহমেদ আমার নাম, জানুয়ারি 8 তারিখে আমি এটা কমপ্লিট করছিলাম টাস্কটা। তো সেটা ক্লোজ করি, এটাই সার্টিফিকেট। এটা এখন প্রথম থেকে দেখাই আর কি। রিটেকে যাই, হ্যাঁ রিটেক দিলাম, বিজনেস ম্যানেজারে গেলাম। এই পর্যন্ত 1048 এটা কমপ্লিট করছে কোর্সটা। 20 মিনিটের কোর্স বিগিনারের জন্য। বলছে বিজনেস ম্যানেজার সার্ভস এ ওয়ান স্টপ শপ ফর অ্যাডভার্টাইজার্স, এজেন্সিজ, পাবলিশার্স অ্যান্ড ফেসবুক মার্কেটিং পার্টনার্স to manage their assets and easily share access to assets across their team with internal partners. লেসন বিজনেস ম্যানেজার লেসনে কী কী আছে? ইন্ট্রোডাকশন টু বিজনেস ম্যানেজার সম্বন্ধে আলোচনা। সেট আপ বিজনেস ম্যানেজার কীভাবে সেট আপ করতে হয় 10 মিনিটের। বিজনেস ম্যানেজার রোলস সম্বন্ধে 5 মিনিটের। টোটাল 20 মিনিটটাকে তারা এই 3টা লেসনে ভাগ করছে। তাই 3টা লেসনই আমাদেরকে কমপ্লিট করতে হবে। লেসন 1, সরি এই লিসেনটাই বিজনেস ম্যানেজারের প্রথম লিসেনটাকে ইন্ট্রোডাকশন টু বিজনেস ম্যানেজার, ক্লিক করলাম ইন্ট্রোডাকশন টু বিজনেস ম্যানেজার। আবার মনে রাখবেন আমি কিন্তু জাস্ট বিজনেস ম্যানেজারটা করতেছি, এটা কমপ্লিট হলে পরে স্টেপ বাই স্টেপ নেক্সটগুলো করবো। এক ভিডিওতে তো সব সম্ভব না, যখন যারা করবো তখন সেটা দেখবেন। আর আমারটা দেখাটা খুব বেশি প্রয়োজন হবে না, যদি আপনার সিস্টেম বুঝেন নিজেরা সার্টিফিকেটও পাবেন। আর সার্টিফিকেটের চেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা পুরো জিনিসটা শিখতে পারতেছেন, আপনাদের কোথাও যাইতে হইতেছে না। এটা ভালো না? টাকা লাগতেছে না, যাইতে হইতেছে না, পুরো বেসিক থেকে সব শিখতে পারতেছেন। এই যে বিজনেস ম্যানেজার গিয়া প্রথমে বলছো ইন্ট্রোডাকশন,
ইউজ দিস লিসেন টু, এই লিসেনে কী শিখবো? গেট আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস ম্যানেজার, মানে বিজনেস ম্যানেজার সম্বন্ধে বেসিক জিনিসটা শিখবো এবং কীভাবে এটা ব্যবহার করতে হয়, অ্যান্ড হাউ টু ইউজ ইট। ইন্ট্রোডাকশন। The business manager tools. A tools that allows agencies and advertisers to centrally manage different permission levels for team members working on ad accounts or pages. মানে ফেসবুকের যে পেজ অথবা যে অ্যাড অ্যাকাউন্ট থাকে যেখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিই, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে সেন্ট্রাল থেকে একটা টিম ক্রিয়েট করে প্রত্যেকটা মেম্বার, ওই টিমের প্রত্যেকটা মেম্বার এক এক জায়গা থেকে একটা রোল প্লে করবে এবং এটাকে হ্যান্ডেল করবে। বিজনেস ম্যানেজার, লাইন অফ ক্রেডিট, প্রাইমারি পেজ, এগুলো বলা হয়েছে এখানে। এগুলো পড়তে হবে নিজের এক্সামের জন্য আর কি, তো আপনার পরে নিয়ে আমি বিস্তারিত গেলাম না, যেহেতু আমি এটা আগে করছি। বিজনেস ম্যানেজার ইজ এ টুল ফর এভরিওয়ান। স্মল টু লার্জ বিজনেসেস ইউজ বিজনেস ম্যানেজার টু কিপ অর্গানাইজ বাই হ্যাভিং অল দেয়ার বিজনেস অ্যাসেটস অ্যান্ড ইনফরমেশন ইন ওয়ান প্লেস। ছোটো হোক বা বড় যে কোনো ব্যবসায় হোক না কেন, এই বিজনেস ম্যানেজার এই টুলসের মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক সকল সম্পত্তি বা ইনফরমেশন, তাদের ব্যবসার সকল ইনফরমেশন একটা জায়গা থেকে বসে করতে পারবে এই একটা টুলসের মাধ্যমে। ওয়েন ইউ হ্যাভ আ সেন্ট্রাল বিজনেস হাব লাইক বিজনেস ম্যানেজার, যখন আপনার কাছে একটা সেন্ট্রাল বিজনেস হাব থাকবে, মানে একটা টুল থাকবে যেখানে আপনি সেন্ট্রালে বসে সব বিজনেস একই জায়গায় বসে সেন্ট্রাল থেকে হ্যান্ডেল করতে পারবেন। যেমন একটা টুলসের নাম বলা হয়েছে এখানে বিজনেস ম্যানেজার। ইউর বিজনেস মেনটেন্স কন্ট্রোল অফ ইউর ফেসবুক অ্যাসেটস অ্যান্ড সিওরলি ম্যানেজেস ইউজার্স অ্যাকর্ডিং টু দ্য রাইট পিপল অ্যান্ড রাইট ক্রেডিট লাইন্স। এটা বিস্তারিত এটা যে সংক্ষেপে আমি আমার এক্সপিরিয়েন্সে বলি, এটা মানে হচ্ছে এই, আপনার অনেকগুলো বিজনেস পেজ আছে, আপনার অনেকগুলো বিজনেস পেজ আছে, আপনি এখন এগুলো একই জায়গা থেকে হ্যান্ডেল করবেন, যেটা আপনি বিজনেস ম্যানেজার থেকে হ্যান্ডেল করতে পারেন। আমরা অনেকে ফেসবুকে ঢুকি, যেমন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি। এটা যারা বিগিনার তারা হয়তো জানেন না, বাট যারা অলরেডি ফেসবুক নিয়ে কাজ করে তারা জানেন। তা আমরা এই ফেসবুক থেকে ঢুকলাম, মনে করেন যে আমি একটা পেজে যাই, এই আমার একটা পেজ, আপনার সব সরি আসুক, এই যে পোস্টগুলো গেল কোথায়, আমার নেটে একটু সমস্যা, নেটে সময় নিতেছে। এই আমি একটা পেজে গেলাম, পেজে যদি আমি এটা বুস্ট করতে চাই, পোস্ট বুস্টে গেলে আমি নর্মালি পোস্ট বুস্ট করতে পারি, কিন্তু এই বুস্টের ব্যাপারটা কি জানেন? এই বুস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার, দ্যাটস ইট, মেসেজ আসলো এই। কিন্তু অনেকে এই সম্বন্ধে জানি না যে বিজনেস .facebook.com এখান থেকেও বুস্ট করা যায়, আর এখান থেকে করাটাই উত্তম, এখান থেকে আসলে করা উচিত। এমন ধরেন আপনি এখান থেকে ক্যাম্পেইন সেট করলেন, বুস্ট করবেন, এই বুস্টে কোনো নির্দিষ্ট মানে গোল নাই, এইভাবেই কাজ করবে, এঙ্গেজমেন্ট হবে, রিচ হবে, মেসেজ আসবে, দ্যাটস ইট। কিন্তু এখান থেকে যখন আপনি বুস্ট করবেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখান থেকে যখন আপনার বিজনেস কি অ্যাডভার্টাইজমেন্ট বা বুস্ট পোস্টের জন্য ক্রিয়েট করবেন, তো এখান থেকে ক্যাম্পেইনে যে আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আসলে এখানে আলোচনা করা এখন উচিত হয় নাই, কারণ আমি ওটা দেখাই যাচ্ছিলাম আপনাদেরকে। ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার যাই, যেহেতু আসছি দেখে বের হয়ে যায় তাড়াতাড়ি, আমরা মূলত এটা শেষ করবো আর কি। এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমি ওখান থেকে বুস্টে গেলাম, জাস্ট একভাবে বুস্ট করতে পারলাম। আর আমি যখন এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করব, তখন আমাকে ইন্ডিভিজুয়াল অনেকগুলো অপশন দেওয়া হবে। এই যে আপনি কি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান, নাকি শুধু রিচ করতে চান, নাকি ওয়েবসাইট ট্রাফিক আনতে চান, নাকি আপনার পোস্টটাকে এঙ্গেজমেন্ট করতে চান, আর যদি আপনার কোনো অ্যাপস থাকে অ্যাপসটাকে আপনি বুস্ট করতে চান, কোনো ভিডিও থাকলে ভিডিওটাকে বুস্ট করতে চান, মেসেজ আপনি চান নাকি ক্যাটালগ সেলস চান না, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা থেকে এখানে দেওয়া আছে, আপনি সিলেক্ট করে বুস্ট মানে স্টার্ট করতে পারেন। এই অপশনগুলো আবার কিন্তু নর্মালি বুস্টে নাই, সো এই জন্যই facebook.business.facebook.com বেস্ট বুস্টের জন্য, এখান থেকে যাওয়া উচিত। যাই হোক, এখানে কাজ ছিল না, আমার কাজ ছিল এখানে। আমি এখান থেকে কোর্স www.facebookblueprint.com একটা কোর্সে গেলাম, বিজনেস ম্যানেজার ইজ এ টুল ফর এভরিওয়ান, গেল শেষ। হু শুড ইউজ আ বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার কার ইউজ করা উচিত? প্রথমে ইয়োর বিজনেস হ্যাজ আ মার্কেটিং টিম, প্লাস চিহ্নতে ক্লিক করি। এই যে ইয়োর বিজনেস হ্যাজ আ মার্কেটিং টিম, you have more than one person working on your business marketing or more than one person managing your current Facebook or Instagram business presence. কিন্তু পরে নেবেন your manage assets, এভাবে প্রত্যেকটা পড়তে হবে। পড়ার পরে লাস্টে যে বলবে এই যে নলেজ চেক, হু ক্রিয়েটস আ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে এতক্ষণ যে আমরা পড়লাম আমি ফার্স্ট লিসন সম্বন্ধে ইন্ট্রোডাকশন বললাম, বিজনেস ম্যানেজার ইজ এ টুল ফর এভরিওয়ান
হু শুড ইউজ আ বিজনেস ম্যানেজার, এগুলো প্রত্যেকটা পড়তে হবে ঠান্ডা মাথায়। না বুঝলে দরকার পড়লে এই যে কপি করেন, কপি করে ট্রান্সলেট করেন, বাংলাটা বুঝেন। পার্টনার্স অ্যান্ড এজেন্সিস। তারপরে নলেজ চেক করলো যে আপনি কী নলেজ চেক করলেন, এখান থেকে কী শিখলেন। আমি নলেজ চেক করলাম হু ক্রিয়েটস আ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। মানে প্রশ্ন করছে হু ক্রিয়েটস আ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, কে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে? অ্যানালিস্টিক না, অ্যাকাউন্ট অ্যাডমিন, পেজ অ্যাডমিন, বিজনেস অ্যাডমিন। আমার কাছে মনে হয় বিজনেস অ্যাডমিন। সাবমিট। কী বললো? এই যে টিক চিহ্ন হচ্ছে মানে রাইট। এই দেখছেন, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ ফিনিশ দিস লিসেন, ক্লিক টু কমপ্লিট। ক্লিক করেন, ক্লিক টু কমপ্লিটে ক্লিক করলে হ্যাঁ এখানে টিক চিহ্ন উঠলো। ইন্ট্রোডাকশন বিজনেস ম্যানেজারের, ইন্ট্রোডাকশন টু বিজনেস ম্যানেজার আমার 5 মিনিটসে এটা শেষ। সেকেন্ডে আসলো সেট আপ বিজনেস ম্যানেজার। এইভাবে প্রত্যেক দুটা কমপ্লিট করতে হবে। আচ্ছা আমি কমপ্লিট করবো এখন, আচ্ছা করি। সেট আপ বিজনেস ম্যানেজার, এটা আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। এইভাবে এই মানে বিজনেস ম্যানেজারের তিনটা যে কটা লিসন আছে সেটা কমপ্লিট হয়ে গেলে একটা সার্টিফিকেট, এই রিলেটেড একটা সার্টিফিকেট পাওয়া যাবে বিজনেস ম্যানেজার। এবং আপনার বিজনেস ম্যানেজার সম্বন্ধে একটা ধারণা হবে যে অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজারটা কী। সেট আপ বিজনেস ম্যানেজার, আইডেন্টিফাই হাউ টু সেট আপ ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন। নেভিগেটিং বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার হেল্পস ইউ ম্যানেজ ইউর অ্যাড অ্যাকাউন্টস। এই যে টুলসটা বিজনেস ম্যানেজার, এটা আপনাকে হেল্প করবে আপনার ইউর অ্যাড অ্যাকাউন্ট, যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে অ্যাড দিচ্ছেন, পেজেস, অ্যাপস, পারমিশন, যা একটু আগে আমি দেখাইছিলাম। তো ইম্পর্টেন্ট নোট, after pages are imported into business manager you will manage your assets in business manager rather than from your personal facebook account। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে দরকার নাই, আপনি business.facebook.com যা একটু আগে আমি দেখাইলাম এখানে যাবেন, এখানে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার যতগুলো পেজ আছে সেই পেজগুলোকে ইম্পোর্ট করবেন। স্ট্রাকচার, বিজনেস ম্যানেজার ইজ অ্যান আমব্রেলা টুল, মানে এটা এক্সাম্পল দিচ্ছে তারা যে বিজনেস ম্যানেজার হচ্ছে এটা আমব্রেলা টুলসের মতো। এই টুলস this cites above Facebook self-service tools ads manager reporting and pages, it is designed to reflect on organizational hierarchy মানে এই স্ট্রাকচারটা। at the top business admins have full access, মানে বিজনেস অ্যাডমিনের একটা ফুল অ্যাক্সেস থাকে অ্যান্ড মে ক্রিয়েট নেসেসারি পারমিশন, এবং সে ইচ্ছা করলে প্রয়োজন অনুসারে পারমিশন ক্রিয়েট করতে পারে তার অন্যান্য টিম মেম্বারকে দিয়ে, একজনকে একটা পারমিশন দিয়ে দিল। ফর এনিওয়ান হু ওয়ার্কস অন স্পেসিফিক পেজ অর অ্যাড অ্যাকাউন্ট, মানে যারা আপনার অ্যাকাউন্টে কাজ করবে বা যারা আপনার পেজ নিয়ে কাজ করবে, কেউ মডারেটর হতে পারে, কেউ অ্যানালাইটিক হতে পারে, কেউ অ্যাডভার্টাইজার হতে পারে, কেউ এডিটর হতে পারে, এগুলি বলছে। যখন যাকে যেতটুকু পারমিশন দেওয়ার প্রয়োজন বিজনেস ম্যানেজার যে থাকবে বা বিজনেস অ্যাডমিন যে থাকবে সে অতটুকু পারমিশন যার যতটুকু দরকার তাকে সেই রোলটা দিয়ে দেবে। দ্য কি লিস্ট অফ ফিউ অ্যাসেটস বাট দেয়ার আর মেনি মোর দ্যাট আর ইউজড ইন বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাডমিন, পারমিশন, পেজেস, হোয়াট এভার। আমি ডিটেলসে গেলাম না, আমি খুঁজলাম ওয়াই বিজনেস ম্যানেজার, এটা ভালো মতো পড়বেন যেগুলো প্লাস চিহ্ন দেওয়া আছে। ওয়াই বিজনেস ম্যানেজার, ইউ নিড মোর দেন ওয়ান অ্যান্ড অ্যাকাউন্ট, ক্রিয়েট সেপারেট অ্যাড অ্যাকাউন্টস ফর এভরি ক্লায়েন্টস। এখানে বলছে আপনার যতগুলো ক্লায়েন্ট থাকবে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা করে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অথবা বিজনেস ইউ সার্ভ পে ফর অ্যাডস উইথ ডিফারেন্ট পেমেন্ট, আপনি যে অ্যাডভার্টাইজ দেবেন ফেসবুকে পোস্ট বুস্ট করবেন, পেমেন্ট করবেন না, পেমেন্টের জন্য উইথ ডিফারেন্ট পেমেন্ট, বিভিন্ন ডিফারেন্ট পেমেন্ট মেথড ইউজ করবেন। অর্গানাইজ বাই অবজেক্টিভস ও রিপোর্টিং, যখনই কোনো অ্যাডভার্টাইজ দিবেন তার অবজেক্টিভটা সিলেক্ট করে নেবেন। ইউ নিড টু রিকোয়েস্ট অ্যাক্সেস to page or ad accounts. If you have clients you can request access their pages and accounts to become an analytic or advisor. And কি বলছে, if you have client, যদি আপনার কোনো ক্লায়েন্ট আছে you can request access to their pages, আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস দরকার, and ad accounts to become an analytic or advisor। প্রথমেই বলবেন যে বিকাম অ্যান অ্যানালাইটিক অথবা অ্যাডভার্টাইজারের জন্য, কারণ আপনার ক্লায়েন্টের পেজের অ্যাডমিন হওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি যদি শুধুমাত্র বুস্টের জন্য কাজ করেন। You need to request access to pages or ad accounts. You can allow specific role based access, মানে বিভিন্ন ধরনের রোল আপনি ক্রিয়েট করতে পারবেন, যে একটু এই কথা বলছিলাম, এডিটর, moderator, analytic, advertiser, that's it. You need business level insight and reporting. See the performance of your ads across different ad accounts and get reports of the assets and people your business is responsible for it. আপনি বিজনেস ম্যানেজার থেকে ইনসাইটে গেলে, আমি এখন তো যেতে গেলে সময় লাগবে দেখাতে পারবো না, আপনি প্রত্যেকটা পেজের, এই যে আমার অ্যাকাউন্টে যাই, আমার 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এই অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমাম কাজ করি, আমার এই অ্যাকাউন্টের আন্ডারে 13টা বিজনেস পেজ ক্রিয়েট করা আছে। এখান থেকে আমি চলে যাই অ্যাড ম্যানেজারে,
সেগুলো আপনার আস্তে আস্তে আমি প্র্যাকটিক্যাল কাজ যখন করবো তখন এটা জানা যাবে অ্যাকচুয়ালি। এই যেমন আমার এই বুস্টগুলো কমপ্লিট হয়ে গেছে, এই বুস্টটা আমি যদি ক্লিক করি সেখানে আমি ইনসাইটে যে সব কিছু দেখতে পারবো। যেমন এই বুস্টে আমি যাই, ভিউ চার্ট, আমার এই বুস্ট, এই যে পোস্টটা আমি বুস্ট করছি ওটা পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য এই কথাটা এখানে বলছে, পারফরমেন্সটা দেখার কথা বলছে, রিপোর্ট দিবেন, রিপোর্টের কথা বলছে আর কি। তো আমি এখান থেকে এখন নিচে যাই, দ্য বিজনেস ম্যানেজার ইন্টারফেস। ইয়োর বিজনেস ম্যানেজার ড্যাশ হ্যাজ 3 প্রাইমারি ট্যাবস, হোম, অ্যাড অ্যাকাউন্ট, ওভারভিউ অ্যান্ড অ্যাক্টিভিটি। মানে বিজনেস ম্যানেজারের 3টা ট্যাব থাকে। ট্যাবগুলো হচ্ছে যে প্রত্যেকটা বামে যে জিনিসটা থাকে না, আমি আবার যাই, এটা কেটে দিই। ট্যাব আপনারা আসলে এগুলো বিরক্ত হবেন, কারণ এগুলো যা বিগিনার তাদের জন্য, তো তারা বুঝতে সুবিধা হবে। গাটাইলে আসলে নিজেরাই বুঝতে হবে না এই ট্যাবগুলো, অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, অ্যাডস রিপোর্ট, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এগুলো প্রত্যেকটা একটা ট্যাব। এই ট্যাবের কথা বলা হচ্ছে হোম, অ্যাড অ্যাকাউন্ট। হোম ট্যাবে কি, হোম ট্যাবে গেলে আপনারা পাবেন সিকিউরিটি ফিচার্স, পেন্ডিং রিকোয়েস্ট, অ্যাড অ্যাকাউন্টস, পেজেস। এই পিকচারটা খেয়াল করলে বুঝতে পারবেন লুকটা ঠিক এরকমভাবে হবে। বিজনেস ম্যানেজারে গেলে হোম, অ্যাড অ্যাকাউন্টস, ওভারভিউ, অ্যাক্টিভিটি, এই হোমে গেলে এই জিনিসগুলো আমরা পাবো। এই যে হোম, বিজনেস হোমে যদি ক্লিক করি, আসতে থাকুক। এই যে হোমে গেলাম আমরা, যাওয়ার পরে অ্যাড সিকিউরিটি, পেন্ডিং রিকোয়েস্ট, যেটা এখানে লেখা আছে সিকিউরিটি ফিচার্স, পেন্ডিং রিকোয়েস্ট, অ্যাড অ্যাকাউন্টস, পেজেস, সবই এখান থেকে পাবো। অ্যাড অ্যাকাউন্টস, পারফরমেন্স, এই যে পেজগুলো এখান থেকে গো টু পেজ, এখান থেকে নতুন আমার পেজগুলোতে আমি যেতে পারবো। এগুলো আমার পেজে আর কি ইনফরমেশন দেওয়া আছে এখানে। ঠিক অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, এই টাইপে যদি যাই, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, ওভারভিউটা কথা এখানে। From this tab you can run custom reports, access total spend। আচ্ছা, হোম থেকে অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে গেলে আমরা এগুলো দেখতে পারবো। এই অ্যাক্টিভিটি ট্যাবে গেলে এই ইন্টারফেসটা আসবে, ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার। এটা আসলে প্রথম থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে দেখাতে হবে, না দেখালে জিনিসটা বোঝানো যাবে না। আপাতত আপনারা জাস্ট আমরা জানি কোর্সটা কমপ্লিট করি আর কি। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। আরে বাবা, দেখে অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, একটু সময় লাগতেছে। নিচেটা পড়ি, ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার। ওয়ান্স ইউ আর রেডি টু ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার, যখন আপনি রেডি হয়ে যাবেন বিজনেস ম্যানেজারটা কীভাবে ক্রিয়েট করতে হয়, ফলো দিস স্টেপস টু সেট। আচ্ছা, অর্থাৎ আমার যাওয়া লাগলো না, এই যে এগুলো বলছে এখানে, এগুলো তো আমি আর এখানে আপনাদের খুঁজে দেখাইতে গেলে আমার প্রথম থেকে দেখাইতে হবে। সেটা আমি প্রথম থেকে না দেখায়, এই অ্যাড অ্যাকাউন্ট সেটিংস না দেখায় নিচেতে তারা বলেই দিচ্ছে কথা গেলো যে কীভাবে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য নিচের স্টেপগুলো ফলো করবেন। ক্লিক দ্য অ্যারো অ্যাট দ্য বটম অফ দ্য ফলো চার্ট টু কন্টিনিউ। আইডেন্টিফাই হু ইন ইউর বিজনেস নিডস টু বি গ্রান্টেড আ রোল ইন ইউর বিজনেস ম্যানেজার। এগুলো পড়তে হবে আসলে, আমি পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পড়তে পড়তে এখানে একটা এরো চিহ্ন আছে, তার মানে আরও আছে, এগুলো ক্লিক করবেন। এই এরোতে ক্লিক করলাম, এই আসছে, দেখছেন। গো টু ক্রিয়েট করার জন্য কী করতে হবে বলে দিয়েছে, গো টু বিজনেস ম্যানেজার ওভারভিউ। আমি যদি এখানে ক্লিক করি, যদি আমি লগ ইন আসছি, এই জন্য আমার এই ইন্টারফেসটা আমারটা নাও আসতে পারে। এই আসছে, দেখছেন ওভারভিউ। এখানে আমাকে তাহলে লিঙ্ক খুঁজতেও হবে না, আমি এখান থেকে লিঙ্ক পাবো। বিজনেস ম্যানেজার ওভারভিউতে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ঠিক এখানে যে ইমেজটা দেওয়া আছে, ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে বলছে, এই যে ইউর বিজনেস অ্যাকাউন্ট, আপনার বিজনেস অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্রিয়েট করবেন, নাম কি, ইমেল কি, সব দেবেন। আমি আপাতত দিলাম না, যেহেতু আমার করা আছে। তারপর বলছে আবার এরোতে ক্লিক করি, আরও অনেক কিছু আছে, এরোতে ক্লিক করলাম। ইন্টার ইউর বিজনেস নেম, ক্লিক কন্টিনিউ, মানে বিজনেস নেম দেওয়ার পরে ক্লিক কন্টিনিউ করবেন। এই যে বিজনেস অ্যাকাউন্ট নেমগুলো দেওয়ার পরে কন্টিনিউ করতে বলছে, এই রকমের ইন্টারফেস আসবে। ইন্টার ইউর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবেন, যেগুলো এখানে দেওয়া বলছে। দেওয়ার পরে ক্লিক ফিনিশ দিলাম। তারপরে আবার এরো চিন্তা ক্লিক করি, অ্যান্ড কভার ফটো অ্যান্ড লোগো। তারপর আপনার একটা কভার ফটো চাবে, একটা লোগো চাবে, ফেসবুক পেজের মতো। সেই কভার ফটো এবং লোগো দিয়ে দিবেন। আবার দিলাম ক্লিক, দ্যাটস ইট, শেষ। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ইউ উইল নিড অ্যাড ফেসবুক পেজেস অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড পিপল। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, জাস্ট কভার ফটো দিলেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেন, ইনফরমেশন দিলেন, কভার ফটো দিলেন, প্রোফাইল পিকচার দিলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে এখন আপনার পিপল অ্যাড করেন, পাবলিক অ্যাড করেন, এবং আপনার যতগুলো পেজ আছে যেগুলো আপনি এখান থেকে হ্যান্ডেল করেন, এখন এখান থেকে হ্যান্ডেল না করে এখান থেকে হ্যান্ডেল করবেন।
সরি এখান থেকে হ্যান্ডেল করবেন, এই যে ইন্টারফেস দেওয়া আছে, তাহলে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন। 8 pages. It is essential to have at least one Facebook for your business manager, মানে মিনিমাম একটা পেজ তো আমার থাকতে হবে, তা নাহলে অ্যাকাউন্টটা করবো কী করতে। কীভাবে করবেন, ক্লিক অ্যাড পেজ, এইভাবে ইন্টারফেস আসবে, অ্যাড পেজে ক্লিক করবেন, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হয়েছে, আপনার কোনো দরকার নেই বাইরে থেকে কোর্স করার, আপনি এখান থেকে করেন না। আমি যেটা বলতেছি, আমার যদি কথায় বুঝতে সমস্যা হয় বা আমি বুঝতে যদি বুঝাইতে যদি অক্ষম হই বা আমার কথাবার্তা মানে বোঝার মতো না হয়ে থাকে, এক কথায় শেষ, এখান থেকে আপনি নিজে পড়া বুঝেন, আমার কথাও বোঝা দরকার নেই। আরও জানতে চাইলে এই যে আবার এরোতে ক্লিক করেন, তারপর আসলো অ্যাড দ্য নেম অফ ইউআরএল ইউর পেজ, দেন ক্লিক অ্যাড পেজ, আপনার পেজে ইউআরএল দিবেন, ইউআরএলটা হচ্ছে যেটা আমার পেজের ইউআরএল facebook.com/ এই ইউআরএলটা হোয়াট এভার। তারপর আবার গেলাম, কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ যান। অ্যাডমিন এট দ্য পেজ, এর পেজ রেডি হয়ে গেল। তারপরে অ্যাড অ্যাকাউন্টস, ক্লিক অ্যাড অ্যাকাউন্টস, তারপর যাবেন আপনি এখান থেকে আপনি অ্যাড পেজে গেলাম আমরা, এখন যাবো অ্যাড অ্যাকাউন্ট, তারপরে অ্যাড পিপল, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কাকে কাকে রোল দেবো সেই অ্যাডটা ক্রিয়েট করবো। তারপরে অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেলে তারপর পিপল, কোন কোন লোকজনকে আমরা অ্যাড করবো, কী কী রোল দেবো, অ্যাডমিন বানাবো না কী বানাবো, সব এখান থেকে দেখা যাবে, এরাই দেখাই দিচ্ছে, আপনি জাস্ট একটু কষ্ট করে পরে আপনাকে বুঝতে হবে। তারপর যদি কোনো সমস্যা আমাকে বলেন, যেহেতু আমি এটা করছি আমার একটু সময় লাগলেও আমি এটা সলভ করে দিতে পারবো ইনশাআল্লাহ। হয়ে গেল তোমার বিজনেস সেটিং, ক্লিক দ্য অ্যারো রাইট দ্য বাটন ফ্লো চার্ট টু কন্টিনিউ, এই কন্টিনিউ করার জন্য বলছি অ্যারোতে ক্লিক করতে, ক্লিক করলাম। ওয়ান্স ইউর বিজনেস ম্যানেজার আপ অ্যান্ড রানিং, আপনার বিজনেস ম্যানেজার যখন হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে বিজনেস ম্যানেজার যেটা আমার এখন আসে, এগুলো আপনি ফলো করবেন। অ্যাড পেজ রিকোয়েস্ট, কীভাবে রোল দেবেন, কীভাবে পেজ রিকোয়েস্ট করবেন, নতুন পেজ ক্রিয়েট করবেন, নতুন পেজ তো আপনি এই ফেসবুক থেকেও ক্রিয়েট করতে পারেন, এখান থেকে যে প্লাস থেকে ক্রিয়েট আসলে করলো, কিন্তু করবেন এখান থেকে, এই হ্যাঁ কী সুবিধা সেটা তো আগে আপনাদেরকে বলছি। এভাবে সব ক্রিয়েট করলেন। আমরা যদি তখন একটা এক্সাম দেবো, এটা অনেক বড় হয়ে গেছে মনে হয়, এটা কি এক্সাম দেবো, এটা কি পাশে করবো না কী লিখছে, আচ্ছা এগুলো আচ্ছা এগুলো আপনার পড়ে নিন। ওয়েন টু ক্রিয়েট মাল্টিপল বিজনেস ম্যানেজার্স, নলেজ চেক করি। হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়েন সামওয়ান উড ক্রিয়েট মোর দেন ওয়ান বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে একটা এক্সাম্পল দিতে বলছে, মোর দেন ওয়ান বিজনেস অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে। পড়ি কী বলছে, অপশন বিজনেস দ্যাট অপারেটস ইন সিঙ্গেল কারেন্সি, না এটা হবে না। বিজনেস উইথ লিমিটেড ট্রান্সপারেন্সি অ্যাক্রস লাইন্স অফ বিজনেস, বিজনেস উইথ ওপেন, না এটা হবে না। বিজনেস দ্যাট অপারেট মাল্টি কারেন্সিস, কারেন্সিস তো হবেই না, কারেন্সিতে কোনো কথাই নেই, বিজনেসে যাবো আমরা। বিজনেস উইথ লিমিটেড ট্রান্সপারেন্সি অ্যাক্রস লাইন্স অফ বিজনেস, দেখি এটা ঠিক হয় কিনা, ভালো তো পড়ি নাই, তারপরে দিয়ে দেখি। হ্যাঁ কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ফিনিশ দিস লিসেন, কমপ্লিট, ক্লিক টু কমপ্লিটে ক্লিক করলাম। তারপরে কী হলো, বিজনেস ম্যানেজার টুলসের 2টা লেসন আমার কমপ্লিট হয়ে গেল, 15 মিনিট শেষ, অনেক বেশি সময় লাগছে। তারপর আছে লাস্টে বিজনেস ম্যানেজার রোলস। এখন বিজনেস ম্যানেজার রোলসে যদি যাই, মানে এটাই লাস্ট, এই বিজনেস ম্যানেজারের টুলসের লাস্ট লেসন হচ্ছে এটাও তাহলে আমরা কমপ্লিট করে ফেলি। আমি সংক্ষেপে কমপ্লিট করে দেখাচ্ছি, তারপরেও কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা পরে যে সার্টিফিকেটটা আসবো সেটা ডাউনলোড করব, তারপর বাকিগুলো আপনারা স্টেপ বাই স্টেপ নিজেরাই করতে পারবেন। ইউজ দিস লিসেন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট অ্যাকাউন্টসের বিভিন্ন রোলস, যেগুলো আগে আলোচনা করছি, মানে সব তো রিলেটেড অ্যাকচুয়ালি, যেহেতু একই সাবজেক্ট কিন্তু লেসন আলাদা, কিন্তু একটার সাথে প্রিভিয়াসলির সাথে রিলেটেড। এই রোল সম্বন্ধে একটু কথা বলছি একটু আগে, কী কী রোল দেবো, অ্যানালাইটিক, এডিটার, অ্যাক্সেস, এগুলো আর কি, এগুলো পড়তেছি না। ম্যানেজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট, এই যে অ্যাডমিন কী করবে, ভিউ এডস, অ্যাডভার্টাইজার, অ্যানালাইটিক্স সব করতে পারবে, অ্যাক্সেস রিপোর্ট কী করতে পারবে, এডিট এডস, ফান্ডিং এডস, ম্যানেজ কাকে কী পারমিশন দেবে, পারমিশন দিলে সেই পারমিশন অনুযায়ী সে কী কী তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হবে, সে কী কী কাজ করতে পারবে। অ্যাডমিন যাও করতে পারবে, অবশ্যই এডিটর বা মডারেটর বা অ্যানালাইটার বা অ্যানালাইটিকার বা অ্যাডভাইজার সব করতে পারবে না, প্রত্যেকটিরই আলাদা আলাদা কিছু দায়িত্ব থাকবে, এগুলো পরে নেবেন। এডিট ট্যাবস, ভিউ এডস, পেজ রোলস, এই অ্যাডমিন ক্যান ম্যানেজ অল এক্সপেক্ট, অ্যাডমিন কী করতে পারবে এখানে লেখা আছে, সে অ্যাড ক্রিয়েট করতে পারবে, ইনসাইটস ভিউ করতে পারবে, অন্যদেরকে পেজ রোল দিতে পারবে। এডিটর ও পেজ এডিট করতে পারবে, মেসেজ সেন্ড করতে পারবে, পাবলিশ করতে পারবে, অ্যাড ক্রিয়েট করতে পারবে এবং ভিউ ইনসাইট করতে পারবে। মডারেটর কী করতে পারবে, অ্যাডভার্টাইজার কী করতে পারবে, অ্যানালাইটার কী করতে, সব দেওয়া আছে। তারপর বিজনেস ম্যানেজার রোল, অ্যাডমিন, এমপ্লয়ি, সে নলেজ চেক করি। ইফ ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু হোল্ড দ্য অ্যানালাইটিক রোল ইন বিজনেস ম্যানেজার, উইচ অ্যাকশন ডু ইউ পারফর্ম, এখানে বলা আছে যদি আপনাকে ইনভাইট করা হয় এক বিজনেস ম্যানেজারে একটা রোল দেওয়ার জন্য, রোলের নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল রোল, তো সেই ক্ষেত্রে এই অ্যানালিটিক রোলের কাজ কী, অ্যানালিটিক রোলের কাজটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, ক্যান ভিউ ইনসাইটস,
ভিউ ইনসাইট, অ্যাক্সেস রিপোর্ট না, ক্রিয়েটস, এডিট ট্যাবস, ম্যানেজ না, ক্রিয়েটস, অ্যাক্সেস রিপোর্ট না, এটা ভুলে ম্যানেজ অ্যাডমিন পারমিশন পারবে না, এটা ক্রিয়েট অ্যাডস পারবে না, অ্যানালাইটিকা এডিট অ্যাডস এটা পারবে না, অ্যাক্সেস রিপোর্ট দেখি তো কী বলে, ভুল না ছোট, হ্যাঁ ঠিক আছে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ফিনিশ দিস সেশন, ক্লিক টু কমপ্লিট। কমপ্লিট করলাম, দেখছেন কমপ্লিট করার সাব্বির আহমেদ, এটা আমার নাম। আজকে 24 তারিখ 2021, আজকে আমি এটা লিসেন কমপ্লিট করলাম, বিজনেস ম্যানেজার। এখন এটা ডাউনলোড করবো কী হবে, এখান থেকে প্রিন্টে যান, প্রিন্ট করে মাইক্রোসফট প্রিন্ট, কোন ফর্মেটে চান আপনি, সেভ এস পিডিএফ, সেভ এস পিডিএফ দেওয়ার পরে প্রিভিউটা আসুক, প্রিভিউটা আসলো, সেভ করে দিলাম। এই কথা রাখি সেভ করবেন, আমি ডেস্কটপে আপাতত রাখি, সেভ। এখন আমি ডেস্কটপের নমুনাটা দেখি, এই যে আমার পিডিএফ, আমার সার্টিফিকেট। এই হচ্ছে আমার বিজনেস ম্যানেজার সার্টিফিকেট, একটা হয়ে গেল। এখন আমি আবার আগের জায়গায় যাই, এখান থেকে এটাকে ক্লোজ করি, ক্লোজ হলে এই তিনটা আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে ফেসবুক ব্লু প্রিন্টে আবার যাই আমরা, তারপরে আমি একটা টিক চিহ্ন দেখতে পারবো, এই আমার একটা কমপ্লিট, বিজনেস ম্যানেজার আমার শেষ। তারপর নেক্সট, গেটিং স্টার্টেড উইথ ফেসবুক অ্যান্ড পার্টনার। এইভাবে প্রত্যেকটা আপনারা করেন, আস্তে আস্তে। এখানে 20 মিনিট বলছে, আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, শেখেন, বুঝেন, আপনার শেখা হয়ে যাবে। আমার কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে কিছু শিখতে হবে না। তা আমি এগুলো আস্তে আস্তে পরবর্তীতে পড়বো। আবার তো আজকে খুব তাড়াতাড়ি শেষ করলাম, আমার নিজেরও ইংলিশে কিছু প্রবলেম আছে, তো আমি দেখা রেখেছি ইংলিশ অনেক সময় আমি প্রথমত ট্রান্সলেশন করি, ট্রান্সলেট করে বাংলাটা বুঝে নিই, তারপর শেষ করি। অনেক সময় প্র্যাকটিক্যালও করি, প্র্যাকটিক্যাল করলে বুঝতে সুবিধা হয়। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল দেখে আমি আর করি নাই, বাট আপনারা করে নিন। তো এইভাবে প্রত্যেকটা করে নিন, আমিও আস্তে আস্তে করবো, পরবর্তীতে প্রত্যেকটা করবো এবং ভিডিও বানাবো, ভিডিও বড় হবে, কারো কাজে লাগতে পারে যারা বিগিনার। শেখাটা হচ্ছে মূল জিনিস। তো আজকে এতটুকুই, আর কথা বাড়াবো না, আমি নেক্সট ভিডিওতে এগুলো আস্তে আস্তে সবই করবো, কারণ আমার শেখার জন্য আছে, শেখার কোনো শেষ নাই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ একটু লাইক দিয়ে আর কমেন্টস করেন যে কোনো সমস্যা থাকলে। থ্যাংক ইউ সো মাচ, আজকে এতটুকুই।